হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না, বিষয়টা সম্পর্কে জানতে চাই। স্ত্রীকে মহারণার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে ওমরা করতে পারবো কিনা। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এর মধ্যে প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এইচ.এম. মাহমুদুল হাসান আপনি লিখেছেন, স্ত্রীকে মহারণার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে ওমরা করতে পারবো কিনা। মানুষের কাছে টাকাটা শুধু মহড়ার টাকাই থাকে না, আর টাকা থাকে, সেগুলো দিয়ে ওমরা করতে পারেন। এখন যদি মহরের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আপনার কাছে না থাকে, তো এটা জায়েজ হবে না। কারণ আপনার জন্য ওমরা করার চাইতে মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। মহরটা হলো স্ত্রীর অধিকার, আপনার দেনা তার প্রতি। তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন সে টাকা দিয়ে ওমরা করলে সেটা নাজায়েজ হবে। আর যদি ওমরা করেছেন যে টাকা দিয়ে, তার বাইরেও মহারণা পরিশোধ করার মতো আপনার আরও টাকা থাকে, তাহলে সেটা তো নাজায়েজ হবে না, অর্থাৎ ওমরা করা নাজায়েজ হবে না। তবে একই সাথে মহারণা দেরিতে দেওয়া বা মোহর না দেওয়া সেটা কিন্তু গুনাহের কথা। এমডি জাহিদ আপনি লিখেছেন, আমরা এই বছর কোরবানিতে 2 বছরের কম বয়সে একটি গরু বিক্রি করেছি। আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি, এতে আমাদের গুনাহ হবে কিনা। আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনি গুনাহগার হবেন না, এর দায় আপনাকে বহন করতে হবে না। তবে আপনার যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাসআলা জানেন না, তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য। জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার গুনাহ হবে না। যিনি কোরবানি দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে বর্তাবে, আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘুষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগটা নষ্ট করাটা হবে কোরআন কারীমের সে আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন, তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হইও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, ওমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ আর শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি সে নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। এমডি এনামুল হক আপনি লিখেছেন, ছোটবেলায় শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না, বিষয়টা সম্পর্কে জানতে চাই। সম্পূর্ণ ভুল এবং নেহায়েতি ভিত্তিহীন কথা।